মানুষদা তোমাকে খুব ভালোবাসে না? হ্যাঁ। আচ্ছা, তুমি না মানুষদা কে প্রথম চুমু খেয়েছিল? বিয়ের আগে না বিয়ের পরে? মনে নেই তো। যা, হতেই পারে না, মনে নেই। আচ্ছা, মানুষদা তোমাকে ইয়ে করে, মানে বিয়ের পরে বউকে যা করে? কি করে? ওই মানে আদর। সর্বনাশ। মানুষটা কেমন প্রেমিক বলো না। ও যতবার আমাকে ছোঁয় আমার রক্তে আগুন ধরিয়ে দেয়। সে তুমি ভাবতেও পারবে না সে আগুন নেভাতে কতটা কষ্ট করতে হয়। তখন ঠিক কেমন লাগে? সে তোমার যখন আগুন ধরবে তখন তুমি ঠিক বুঝতে পারবে। না না, মানে তোমার কেমন লাগে? মানুষটা কি করে আগুন ধরায়? ঠিক কি কি করে? কিচ্ছু করতে হয় না। কখনো শুধু চেয়ে থাকলেই হয়, আবার কখনো আলতো করে ছুঁয়ে দিলেও হয়। তখন ঠিক কেমন লাগে? মাথা ঝিমঝিম করে, ভালোও লাগে আবার কষ্টও হয়, একই সাথে সুখ আবার ব্যথাও। পাগল করে দেয়, সারা শরীর চলতে থাকে। তোমার মানুষটা তখন আমায় সব ভুলিয়ে দেয়। আমি আর আমার মধ্যে থাকি না, সব কিছু ভুলে যাই। আমার শরীর, আমার মন, ইচ্ছে করে পায়ের কাছে লুটিয়ে পড়ি, মিনতি করি, আমার আগুন নিভিয়ে দাও। ওরে শালা, চপলা মেয়েটা কিন্তু একদম বাচ্চা, বুঝলেন? যতটা আপনি বাচ্চা ভাবছেন ততটা কিন্তু নয়। কই গো বৌমা, কই কোথায় গেলে? কি হবে? আমি চেঞ্জ করে আসছি, আপনি দেখুন গিয়ে। কি বলছেন কি? না না, উল্টে দিন, আপনি চেঞ্জ করে আসুন। আয় 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 আয়। এ কি আপনি? ও তো স্নানে গেছে। ও, নতুন সংসার পেতেছো তোমরা, এখনো ঘরে কোনো ঠাকুরের আসন রাখোনি, সে খেয়াল আছে তোমাদের? তাই তো আমি সমস্ত ব্যবস্থা করে নিয়ে এসেছি। হয়ে গেল। কি হয়ে গেল? ইয়েস, ঠাকুরের সিংহাসন হয়ে গেল। কতদিন ধরে ভাবছি। আর ভেবে কাজ নেই, সব হয়ে গেল তো। যান যান, আয় ভেতরে আয়। ঠাকুর রক্ষা কর। টেনশনে ধর্মও পাল্টে গেছে। আপনি খামোখা এত কষ্ট করতে গেলেন কেন? এত ভারী জিনিস। তুমি পুরুষ মানুষ, তুমি এসব বুঝবে না। না তাও এই তো বৌমা। এই তো নিহারিকা, শাড়ি পরে ফেলেছো, বাহ। বাহ বাহ বাহ। আচ্ছা বৌমা, তুমি বলো তো, এউতির ঘরে ঠাকুরের আসনের কতটা প্রয়োজন এটা কোনো পুরুষ মানুষ বুঝবে? না ঠিকই তো, ঠাকুরের আসন বলে কথা। আমি এটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়া, ওদের শোয়ার ঘরে উত্তর পূর্ব দিক করে রাখতে হবে। আচ্ছা বৌমা, তোমার স্নান সারা হয়ে গেছে? না, আপনি আসলেন বলে আমি বেরিয়ে পড়লাম। ও আচ্ছা ঠিক আছে, তুমি স্নানটা সেরে নিয়ে ঠাকুরের আসরের সামনে গড় করে তোমার স্বামীর কল্যাণের জন্য প্রার্থনা করবে, কেমন? গড় করে? আয় দেখে, সাবধানে আয়। ছবিগুলো লাগা। আবার ছবি লাগিয়ে দিতে হবে? হ্যাঁ, ছবিগুলো লাগাতে হবে। এত অগোছালো না তুই দুর্গা। আবার কি হলো? হ্যাঁ, জয় মা জয় মা জয় মা। বৌমা, এই দেখো, এই তোমার ঠাকুরের আসন পেতে দিয়ে গেলাম। এবার থেকে রোজ সকালে স্নান করে আরে শাড়িটা দে। এই যে এই শাড়িটা পরে ফুল ধূপ ধুনো বাতাসা দিয়ে ঠাকুর প্রণাম করবে, কেমন? নাও ধরো। কি হলো, ধরো। ওই ছেলে, বিকেল বেলা বৌমাকে নিয়ে একবার ওই বাড়ি যেতে হবে, ঠিক আছে? আসি, কিরে আয়। আমি বিকেলে আপনার সাথে ও বাড়ি যাচ্ছি না। কি শুরু করেছেন বলুন তো আপনি? আমি কি শুরু করলাম আবার? শাখা সিঁদুরে হয়নি, এবার ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিয়েছেন, তাতে আবার গড় করে প্রণামও চাই। হাত দেখতে চলে গেল। দেখুন, একজন ভদ্রমহিলা তার সরল রাখুন বিশ্বাসে। আপনার সরল বিশ্বাস। আমি খ্রিস্টান মেয়ে, আমি যাতে নিজের ঘরে যিশুর কাছে প্রার্থনা না করতে পারি সেই জন্য ঠাকুরের আসন বসানো হয়েছে। এটা ষড়যন্ত্র ছাড়া আর কি? এই দেখুন, আমি কোনোদিন কারো এগেইনস্টে কোনো ষড়যন্ত্র করিনি। নেহাতি পেটের দায়ে দুজনে একমত হয়ে এখানে চাকরি করতে এসেছি, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু চাকরি করতে এসেছি বলে আমি আমার ধর্মের বিরুদ্ধে কিছু করতে বাধ্য নই। ধুত্তর, আমি আপনাকে বাধ্য করছি না। থাকুন, আপনি আপনার ধর্ম নিয়ে লড়ে যান,
যিশুর জন্য জোরে জোরে গান করুন, তারপর যা হওয়ার দেখা যাবে। শুনুন, অসময়ে দুজন আশ্রয় পেয়েছি, এটা হারানো ঠিক হবে না, আপনারও না আমারও না। সরি। ইটস ওকে, জাস্ট এই কথাটা ফার্দার বলবেন না। এই যে মাস্টার, তোমাকেই খুঁজছিলাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি প্রথম এই বাবলাহাটিতে নারী শিক্ষার পিদিম জ্বালিয়েছি। বুঝলাম, আপনি হচ্ছেন বাবলাটি নারী শিক্ষার থালি বয়। তা আমাকে খুঁজছিলেন কেন? না, বলছি মানুষ চাকরি কেন করে বলতো? চাকরি করে কারণ, এটাকে বলে দিতে হবে? আমি বলছি, যা পাচ্ছ তার ডবল দেবো। আমরা কিন্তু দুজন আছি। যাই না, এই দুজনেই ডবল। কেন দেবেন? কি করতে হবে? আমি তো শুনেছি ইতিমধ্যে আপনার স্কুল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আরো বড় করতে হবে। এ তল্লাতে একটাই মাত্র স্কুল থাকবে। স্কুলটাকে আপনি পেঁয়াজের দরে ফেলে দিলেন। মানুষ তো পেঁয়াজেরই মতো, যতই ছাড়াও ভেতরে কিচ্ছু নেই, কিন্তু চোখ হুম। দুটো থেকে এই বদনা, মাস্টার ভাগাবার চেষ্টা করছিস, এতে ফল ভালো হবে না কিন্তু। না না, উনি আমাকে পেঁয়াজের ইতিকথা শোনাচ্ছিলেন, খুবই জ্ঞানের কথা। বলছিলেন সামনের মাস থেকে নাকি পেঁয়াজের দর ডাবল হয়ে যাবে। বিপদ হবে বদনা বাবু, হঠাৎ পেঁয়াজের দর বেড়ে গেলে দাঙ্গা বাঁধতে পারে, সামলাতে পারবে তো? এই যে বলেন কথা, আপনার সামনে সামনাসামনি যুদ্ধে কেউ জিততে পেরেছে ভাবাই যায় না। হ্যাঁ, আর ওই যুদ্ধটা পেছন থেকে করারও চেষ্টা করবেন না, লাভ হবে না। আমি দামোদর বাবুর ঘরের ছেলে। কথাটা মনে রেখো বদন, আমার ঘরে আগুন দিলে সে আগুন যে কোথায় কোথায় ছড়াবে সেটা তুমি ভাবতেও পারবে না। তাই 5 গোনার মধ্যে তুমি এখান থেকে গাড়ি নিয়ে একদম ফর্সা হয়ে যাও। 1 2 3